আজকের মেনু আছে। সবচেয়ে বড় কথা মেনুর থেকেও দেখো এই সিঁদুরদানের ছবিটা দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই ছবিটা আমাদের সামনেই তুলেছিল শুভ বৌভাস, দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছে বর। খাচ্ছিস? আমার 2 প্লেট খাওয়া হয়ে গেছে। কি কি আম কাটলা গাইস, এই হচ্ছে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ভ্লগ। তো আজকে হচ্ছে সেই দিন যেই দিনে আমার সেই দাদার রিসেপশন। তো বিয়ে থেকে সেই তত্ত্ব সাজানোর থেকে শ্রী সাজানোর থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করে আসছি। শ্রী সাজানো হলো, বিয়ে হলো, বিয়ের পরের দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এখন হচ্ছে আমাদের রিসেপশনের পর্ব। তো তোমরা জানো যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা যেহেতু মানে দুপুরবেলাতেই হয়, তো আন্টি মানে দাদার মা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল দুপুরবেলা খেতেও এবং অনুষ্ঠানটাও দেখতে। কিন্তু তোমরা জানো যে বৌভাতের অনুষ্ঠান যেহেতু সন্ধ্যাবেলাতে আছে, তো সেই কারণে আমি আর যাব না। আর আমাদের অ্যাকচুয়ালি সব আন্টিরা মিলে সব আমরা মেয়েরা যারা আছি আমার ফ্রেন্ড সার্কেলের, তো সবাই মিলে প্ল্যান হয়েছে আমরা 6টা থেকে 6:30টার মধ্যে বিয়েবাড়িতে পৌঁছে যাব ফর দ্য রিসেপশন পার্টি। বিকজ স্টার্টারগুলো খাবো, দেন ফটো শ্যুট করবো, যত আগে যাওয়া যায় ততই ভালো। তো বুঝতে পারছো 6টা 6:30টার মধ্যে যাওয়া মানে আমাদের কিন্তু 5টা থেকে 5:30টা থেকে রেডি হতে হবে। তো সেই কারণে আমরা সকালের পর্ব রাখিনি। মা রিসেপশন পার্টিতে গেছিলো, তো ওখানে গিয়ে মা যে ভিডিওটা অ্যাকচুয়ালি মা করেনি, আমার এক বোন করেছে, মার ফোনে এক বোনকে দিয়ে করিয়েছে। তো সেই ভিডিওটা এখন আমি তোমাদের কাছে তুলে ধরছি। সাইড দেবে তারপরে বলবা। হ্যাঁ, এবার সবাই বলে দেবে না, এবার শুনবো আমরা। আচ্ছা ঠিক আছে। ভালো লাগা সবকিছু দায়িত্ব দিলাম। একটু করে ছুঁয়ে দে বাবা। তোমরা আমাকে একটা কথা বলো, এই যে আমরা এক্ষুনি দেখতে পেলাম যে হাজব্যান্ড ওয়াইফের শাসনের দায়ভার নিল লাঠি ছুঁয়ে, বাট ওয়াই দ্য অপোজিট থিং ইজ নট অ্যাপ্লিকেবল ইন আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি? আই মিন, বিয়ে তো একে অপরের সব দিক দিয়ে দায়িত্ব নেওয়া, বাট একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে শুধু এটাই কেন দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব নিচ্ছে লাঠি ছুঁয়ে, বাট ওয়াইফ কেন হাজব্যান্ডের দায়িত্ব নিতে পারে না? ওয়াইফও কেন সেমভাবে লাঠি ছুঁয়ে রিচুয়ালি এটা প্রুভ করতে পারে না যে হ্যাঁ আমারও তোমাকে শাসন করার দায়িত্ব আছে? বাই দ্য ল, বাই দ্য রিচুয়ালস ইজ টু বায়াসড অ্যান্ড টু মেল সেন্ট্রিক। আই ডোন্ট নো ওয়াই। এখন একটু ল্যাদ খেয়ে নিই, তোমাদের সাথে আর কথা বাড়াচ্ছি না। তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে ইভিনিংয়ে, সেজে গুজে একবারে। বাই গাইস। আজকে হচ্ছে ফাইনালি সেই রিসেপশন ডে, যেই দিনের জন্য আমরা এত দিন ধরে ওয়েট করে আছি। পকোড়া অলরেডি খেয়ে নিয়েছি, আমাদেরকে দেখালাম। অ্যান্ড হ্যাঁ, এখন আমরা পকোড়া খেতে যাচ্ছি গাইস। এই যে এখানে আছে পকোড়া কালেকশন আর কফি এখানে রয়েছে। হ্যাঁ বলো, কিছু বলছো? দাঁড়াও, তোমাকে দাঁড়া 1 মিনিট। বলছে যে বৌদিকেও নিতে। কেমন লাগছে বৌদি পকোড়া? চিকেন বিউটিফুল চিকেন পকোড়া কেমন লাগছে? দাও আমাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে তো ফটো তোলারই দিন, আর বলতে থ্যাংক ইউ। এবারে পুরো প্যান্ডেলে ইচ অ্যান্ড এভরি ডিটেল যতটুকুন পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে চলো দেখুন। আজকে বাইরের এন্ট্রান্সটা রিসেপশনের এরকম রাখা হয়েছে, সত্যি খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে। আমি যদি এন্ট্রান্সটা দিয়ে ভেতরে এরকম ঢুকি তাহলে এগুলো আমরা দেখতে পারবো। এগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি, এই সাজগুলো সাজানোগুলো, বাট স্টিল আজকে রিসেপশনের দিন কেমন লাগছে তোমরা একটু দেখে নাও।
হয়তো আমি আগের দিনও দেখিয়েছিলাম, এটা আছে ভেতরটা। এখান দিয়ে ঢুকলে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওদিকে এই দিকে টার্ন নিলে, লেফট টার্ন নিলে হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। এই জায়গাটা সত্যি খুব সুন্দর সাজিয়েছে, মানে আমি হয়তো তোমাদের আগেও দেখিয়েছি। এখানে দাঁড়িয়েও আমরা বেশ কটা ফটোশ্যুট করেছি, যে ফটোগুলো তুলেছি সেগুলো তোমাদের ডেফিনেটলি ভিডিওর পরে দিয়ে দেবো। তো আজকে দেখো এই ফুল টুলগুলো নতুন দেওয়া হয়েছে। আর এখান দিয়ে যদি আমি ঢুকি, এখানে মোটামুটি কিছু ব্যাচ বসেছে। এখন মোটামুটি ফার্স্ট ব্যাচই বসেছে, তোমাদেরকে দেখালাম। এখন বাজে মোটামুটি 8:30 থেকে 9:15 মতো। তো বেশ কয়েকজন, বেশিরভাগ বয়স্ক মানুষ এবং যারা দূর থেকে এসছে তারা ভালোই করেছে, বসে পড়েছে। আমরাও বসেই পড়বো, মোটামুটি 9:30 10টা বাজুক, তারপরে বসে পড়বো। কারণ আগে খাওয়াটা খেয়ে নিতে হবে, বিকজ আজকে কিন্তু 800 লোকের নিমন্ত্রিত। তো বুঝতেই পারছো, যত রাত বাড়বে তত মানুষের ভিড় বাড়বে। তো আমরা ঠিক করেছি যে যখন খাওয়ার হবে আগে তাড়াতাড়ি খেয়েটা নেব, মানে কিছুক্ষণ বাদে, তারপরে আবার নর্মালি যেরকম ভিডিও করার তোমরা দেখতে পারবে। তো চলো, এখন আর কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাতে থাকি। দেখতেই পাচ্ছ এখন যাচ্ছে, বর যাচ্ছে। এই বড়টা কেমন বল, কেমন খাচ্ছিস? আমার 2 প্লেট খাওয়া হয়ে গেছে। মেনু আছে, এই ছবিটা আমাদের সামনেই তুলেছিল শুভ, বৌভাস, সঞ্জু ও সুপর্ণা। আজকের আয়োজনে আছে হচ্ছে লেবু, নানপুরি, চিকেন কষা, ভাত, ভেজ ডাল, চিপস, আম কাতলা। আম কাতলাটা আমি কখনো খাইনি, জানি না কেমন হবে। স্যালাড আছে, ফ্রাইড রাইস, মটন কষা আছে, আমের চাটনি, পাঁপড়, রাজভোগ, কেশরী, আইসক্রিম আর হজমোলা আছে। আমাদের নানপুরি আর চিকেন কষা খাওয়া শেষ, কিন্তু এরপর আমি ডাল আর আছে চিপসটা স্কিপ করে গেছি, বিকজ মাটন আছে, ওটা খাবো। এবার আমাদের আম কাতলা আসার পালা, তো ওটাই একটু দেখার যে আম কাতলা আবার কেমন আসুক, তোমাদেরকে দেখাচ্ছি। কি কি আম কাতলা গাইজ, এই হচ্ছে আম কাতলা। আর দাঁড়াও তোমাদের খেয়ে বলছি কেমন, তোমাদের আর দেখাতে পারছি না। খেতে বেশ ভালো, ঠিকই বলেছে বৌদি, একটু টক টক ভালো, এটা নতুন রকম আমের ফ্লেভার আছে, বলো ভালো। বেশ হচ্ছে আমার পাতের এই অবস্থা। মাটন আছে, একটা পিস মাটন খেয়েছি, এখনো 2টো আছে। ফ্রায়েড রাইস আছে, আমের চাটনি আছে, পাঁপড় আছে। খুব তাড়াতাড়ি সব কিছু দিয়ে দিচ্ছে, বাট একদম হাঁপিয়ে গেছি গাইস, তাই একটু বসে আছি। এখন লিটারেলি কনে যাত্রীর লোকরা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ কি লেভেলের ভিড় হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই এই চিত্রটা আমরা দেখছি। আজকে সকালে তারপরে করলাম, এতক্ষণ বাইরেই ছিলাম, একটু দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ একটু লিপস্টিক উঠেও গেছে, খেতে গিয়ে মাটন চিকেন খেতে গিয়ে, আইসক্রিম খেতে গিয়ে বুঝতেই পারছো অবস্থা কী হতে পারে। তো বাইরে একটু গেলাম, গল্প করলাম, আর এখন কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট।
এই ছিল আমার ওভারঅল রিসেপশনের ভিডিও। তো দেখো রিসেপশন সেরিমনিটা খুবই ভালো এনজয় করেছি, টু বি ভেরি অনেস্ট। ওই যে তোমার নানপুরির সাথে চিকেন কষাটা ছিল, ওটা সত্যি খুব ভালো ছিল, একটা নতুন রকমের কম্বিনেশন ছিল। কারণ আমরা সবাই জানি যে চানা মশলা থাকে, বাট চানা মশলার জায়গায় চিকেন কষাটা সত্যি অন্যরকম একটা কম্বিনেশন দিয়েছে, তো সেটা খুব ভালো লেগেছিলো। মাটন ফ্রাইড রাইস, ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালো ছিল। কেশরী ভোগ, রাজভোগগুলোও খুব ভালো ছিল। সব কিছু শেয়ার করেছি, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন ভিডিওটা লাগলো, ওভারঅল এই মানে ম্যারেজ সেরিমনির ব্লগটা আর এত কেমন লাগলো। এবং অবশ্যই ভিডিওটাকে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, লাইক না করে যেও না, কষ্ট হয় ভিডিওটা বানাতে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না।